আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ইন্টারভিউ দিতে যাওয়ার সময়, ইন্টারভিউর সময় আমাদের সোশ্যাল মিডিয়া কি চেক করা উচিত কিনা বা সোশ্যাল মিডিয়া চেক করা হয় কিনা তাই নিয়ে আমাদের আজকের ভিডিও। সো বেসিক্যালি এখনকার সময় সোশ্যাল মিডিয়াতে কে কেমন কন্টেন্ট পাবলিশ করে, কে কী ধরনের অ্যাক্টিভিটিস করে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ যাচাই বাছাই করার ক্ষেত্রে। বিকজ সোশ্যাল মিডিয়া দেখলে একজন মানুষের রুচিবোধ, একজন মানুষের কার্যক্রম, একজন মানুষের জীবনধারা, জীবনযাপনের পদ্ধতি, এগুলো সম্পর্কে টুকটাক কিছু আইডিয়া পাওয়া যায়। সো আমরা আমাদের কোম্পানিতেও যখন কাউকে নিয়োগ দেই সবসময় তার কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা চেক করে থাকি। এখন ধরেন কেউ একজন সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখলো যে আপনি হয়তো একটা গাঁজা খাচ্ছেন বা সিগারেট খাচ্ছেন, আপনার ধোঁয়াটা এই যে এই দিক দিয়ে কিভাবে বড় বড় করে ধোঁয়া বের হয়ে যায় না, ওরকম একটা ছবি আপনি প্রোফাইল ফটো দিয়ে রাখছেন। আপনি তো ভাবছেন যে হ্যাঁ আপনি খুব কুল একটা কাজ করেছেন, কিন্তু আপনি মোটেই কোনো কুল কাজ করেন নাই, আপনি একটা স্টুপিড কাজ করেছেন। এখন আপনি বলতে পারেন যে সোশ্যাল মিডিয়া আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে ব্যক্তিগতই যদি ব্যাপার হইতো তাহলে ওইটার নাম থাকতো পার্সোনাল মিডিয়া। ওইটার নাম তো পার্সোনাল মিডিয়া না, ওইটা তো সোশ্যাল মিডিয়া, মানে কি সামাজিক যোগাযোগ মাধ্যম। সো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কে কেমন, এটা অবশ্যই একজন নিয়োগকর্তা যাচাই করে দেখার রাইট বা অধিকার তারা রাখে। বিকজ তারা আপনাকে একটা বেতন দিয়ে তাদের কোম্পানিতে রাখবে। সো আপনার আচার আচরণ কেমন সেটা সম্পর্কে তারা জানতেই পারে। এখন নেতিবাচক আচরণের কারণে অনেককে কিন্তু ইন্টারভিউ থেকে অনেকে কিন্তু বাদ পড়ে যান, ঠিক আছে। যেমন ধরেন কোনো মানুষ থাকে, তাদের যে ফেসবুকে যে সমস্ত কন্টেন্ট তারা পাবলিশ করেন ম্যাক্সিমামগুলোই নেগেটিভ। এর সম্পর্কে নেগেটিভ, তার সম্পর্কে নেগেটিভ, ইউনিভার্সিটি সম্পর্কে নেগেটিভ, ডিপার্টমেন্ট সম্পর্কে নেগেটিভ, প্রত্যেকটা ব্যাপার সম্পর্কে তারা নেগেটিভ রিমার্কস তারা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে। এবং এইটা করার মাধ্যমে তাদের কিন্তু ইমেজটা কিন্তু ঠিক থাকে না, ইমেজটা কিন্তু খুব খর্ব হয় আর কি। হ্যাঁ, যেমন ধরেন আপনি লিখলেন যে আমি আজকে দুপুরবেলায় ক্যান্টিনে খেতে গেলাম, খেতে গিয়ে দেখলাম খাবার শেষ। সো আমাদের ক্যান্টিনটা আসলে একটা ফালতু ক্যান্টিন, এই ক্যান্টিনে গেলে কোনোদিন ঠিকমতো খাওয়া পাওয়া যায় না, ঠগ লাইফ। তারপরে আপনি একটা হ্যাশট্যাগ দিলেন যে ঠগ লাইফ। সো তখন আমি আপনার সোশ্যাল মিডিয়াতে যাব, তখন আমি কি দেখব যে আপনার টোটাল সোশ্যাল মিডিয়ার আচরণটাই হচ্ছে নেগেটিভিটি দিয়ে ভরা। পৃথিবীতে তো কেউই পজিটিভ না, তাই না? আমার কোম্পানিও ভালো না, ইভেন গুগলও ভালো না। গুগল থেকেও মানুষ জব সুইচ করে, আমার কোম্পানি থেকে জব সুইচ করে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। সো এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যখন কেউ জব সুইচ করে তখন গিয়ে আগের কোম্পানি সম্পর্কে বাজে কথা বলা, নেতিবাচক কথা বলা, নেগেটিভ কথা বলা, এগুলো কিন্তু খুবই খারাপ কাজ। সো আমাদের কিন্তু এই সমস্ত কার্যক্রমগুলো থেকে বিরত থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে নিট অ্যান্ড ক্লিন ইমেজ বজায় রাখতে হবে। এর পাশাপাশি অনেককেই দেখি বা কাউকে দেখি যারা হচ্ছে মানে বিয়ে শাদী করে নাই কিন্তু একটা দুইটা তিনটা প্রেম করে, এবং তাদের যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাক্টিভিটিগুলো থাকে এই অ্যাক্টিভিটিগুলো কিছু আপত্তিকর ব্যাপার স্যাপার এইরকম একটা অবস্থাতে থাকে, এবং সেটা একাধিক মানুষের সঙ্গে থাকে। সো যখন এটা একাধিক মানুষের সঙ্গে এইরকম আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স যদি এরকম হয়, তাহলে এটাও কিন্তু নিয়োগকর্তার কাছে আপনার ব্যাপারে নেতিবাচক একটা ধারণা দেয়। সো আপনি কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, খেতে যাচ্ছেন, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছেন, কথা বলছেন, গল্প করছেন, ট্রেনিং করছেন, কিছু শিখছেন, বই পড়ছেন, কিছু শিখছেন, সেই সমস্ত কন্টেন্ট আপনি আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন। আপনি কোনো এক জায়গাতে ট্রেনিং করেছেন, কোনো কিছু শিখেছেন, কোনো একটা জিনিস আপনি করেছেন, আপনি কোনো একটা প্রজেক্টে কাজ করেছেন, থিসিসে কাজ করেছেন, জার্নালে কাজ করেছেন, পাবলিকেশন এসছে, এই সমস্ত ইনফরমেশনগুলো লিঙ্কডইনে প্রকাশ করতে পারেন। আপনার নিজের সম্পর্কে টুকটাক যদি কোনো শর্ট ভিডিও তৈরি করার থাকে সেটাও আপনি করে টিকটকে পাবলিশ করতে পারেন। সো এইভাবে ডিসেন্ট সোশ্যাল মিডিয়া এটিকেটস এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই ফলো করা উচিত। যে কোনো জায়গায় জব ইন্টারভিউ দিতে গেলে আপনার সোশ্যাল মিডিয়াটা চেক করবে, এবং তখন চেক করে আপনার যদি সেখানে প্রপার ম্যানার বা আপনার আচার আচরণ এগুলো যদি একটু অদ্ভুতুড়ে টাইপের হয়, তাহলে কিন্তু আপনার কল পাওয়ার সম্ভাবনা বা জবটা হওয়ার সম্ভাবনা কমে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।